بسم الله الرحمن الرحيم কাদিয়ানীদের পাকিস্তানি প্রধান সে তাদেরকে বায়াত করাচ্ছে, সেখানে রাসূলুল্লাহকে খাতামুন নবীন বলেছে। কথা বুঝছেন? এরপরে কি বলে জানেন? এরপরে বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহে মাউউদ এবং মাহদি, মসিহে মাউউদ এবং মাহদি। মসিহ মানে হযরত ঈসা আলাইহিস সালাম, আর ইমাম মাহদি। আপনারা বলেন হযরত ঈসা নবী না নবী না? আওয়াজ করেন নবী কিনা? তাহলে এই যুগেও তারা পরোক্ষভাবে নিজের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যাকে আমরা কাট্টা কাফের বলি, কেননা একাধিক কিতাবে এটা যদি ক্ষমতাসীন দেখতে চায়, সরকার দেখতে চায়, আমরা দেখাবো। যে কোনো ভাষায় দেখতে চায় ওই ভাষায় দেখাবো। চোখ খুলে দেখো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একাধিক জায়গায় কখনো নিজেকে খোদা দাবি করেছে, কখনো জিল্লি নবী, কখনো বুরুজি নবী, নানা রকমের নবী দাবি করেছে। এটা তার কিতাবে লেখা আছে। এই জন্যে সে কাফের। এই উম্মতের কোন আলেমের এতে কোনো দ্বিমত। এখন তার অনুসারীরা কাফের কিনা? কয় তার অনুসারীরা একটা কাফেরকে হযরত ঈসা এবং ইমাম মাহদি দাবি করতেছে। কথা ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালাম কোথায় আসবে? পরিষ্কার হাদিস। দেখেন, হঠাৎ একদিন বিবিসির একটা নিউজ দেখলাম, এক কাদিয়ানীকে এনেছে টক শোতে, আর একটা কোথ থেকে ধরে মৌলবীকে আনছে আল্লাহই জানে। এখন ওরা বিবিসির নিউজ হলো যে কি করে মুসলমান এবং কাদিয়ানীদেরকে কাছাকাছি দিয়ে আসা যায়। তো মুসলমানদের পক্ষে যে কথা বলছে আল্লাহই ভালো জানে বাংলাদেশের কোন জায়গার প্রোডাক্ট সে, তার না কোনো জ্ঞান আছে না বুদ্ধি আছে, না সে কোনো কথা উত্তর দিতে পারছে। আমার মনে হয় নিয়া গেছে এমন লোকেরে যাতে এখানে সহজে পরাজিত করা যায়। কথা ঠিক না বেঠিক? আমাদেরকে মাঝে মাঝে ডাকে টক শোতে, ডাকলেও আমাদের মোকাবেলায় কমপক্ষে 3 জন আনে। একবার গিয়া দেখি আমি একদিকে আর আমার উল্টা দিকে প্রায় 8 জন। বলবা এটা কেমন ধরনের জুলুম? জুলুম তো করো, একটু কম করে করো। একজনের মোকাবেলায় 8 জন। তো আমার উপস্থাপক বলে, হুজুর তারপরেও তো আপনার সঙ্গে পারবে না। আমি বললাম এটা দ্বীনের ইজ্জত, দ্বীনের সম্মান। কথা ঠিক না বেঠিক? শ্রীগালের পাল যত লম্বাই হোক না কেন, এগুলো সিংহের মোকাবেলায় টিকতে পারে। এগুলো পিছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে ভাগবে। এই বিবিসির ওই সংবাদে আমি দেখেছি, সেখানেও দাবি করেছে সে ঈসা। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, বাংলাদেশে আসবেন। দামেস্কের ওই যে সাদা মসজিদের মিনারার উপরে ফেরেশতাদের 2 ডানায় ভর করে উনি আগমন করবেন। ওই দামেস্কে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সফর করেছে, এর কোনো প্রমাণ? ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আগমন করবেন, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওই পাঞ্জাবের গুরুদাসপুরে এক মহিলার পেট থেকে জন্মগ্রহণ করেছে। কথা ঠিক না বেঠিক? কয় যে ইমাম মাহদি কোথা থেকে আসবে? ইমাম মাহদির প্রকাশ জুহুরে মাহদি কিভাবে হবে? বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় লোকেরা দেখে চিনে ফেলবে যে উনি ইমাম মাহদি, উনি ইমাম মাহদি। এই কথাগুলো বাংলায় বলে যাচ্ছি। যদি গভর্নমেন্ট মনে করে কাদিয়ানীদের সঙ্গে আমাদের বসাবে, বা গভর্নমেন্টে যদি কোনো কাদিয়ানী থাকে সে আমাদের সঙ্গে বসবে, আমরা 1 কোটি বার বসতে প্রস্তুত আছি। কথা ঠিক না বেঠিক? আপনি দেখেন, সে মসিহে মাউউদ ঈসাও নয়, সে ইমাম মাহদিও নয়, সে মানুষও নয়, সে একটা অমানুষ। কথা ঠিক না বেঠিক? অমানুষকে যারা মানবে তারাও অমানুষ। কথা ঠিক না বেঠিক? 2 নম্বর কথা ভালো করে শুনবেন, আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি কিনা? এই আলেমরা ইংরেজদের বিরুদ্ধে যেন তেন লড়াই করে নাই। কমপক্ষে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 20,000 আলেম শাহাদাত বরণ করেছেন। এই ইংরেজদের পক্ষে যে কথা আমার আগে মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব বলে গেছেন, গোলাম আহমদ কাদিয়ানীর
পিতা গোলাম মুর্তজা, সে ছিল ইংরেজদের একনিষ্ঠ দালাল। ইংরেজরা দেশের বিরোধী ছিল, আমরা দেশের পক্ষ ছিলাম। তাহলে এখন যারা ইংরেজদের দালালি করেছে তাদেরকে যারা অনুসরণ করে ওরাও দেশ বিরোধী শক্তি। কথা ঠিক না বেঠিক? তাহলে কাদিয়ানি ইসলামের দুশমন, দেশের দুশমন, দেশের স্বাধীনতার দুশমন। কোন সন্দেহ আছে? আওয়াজ করেন, কথা বুঝতে হবে। আমার আওয়ামী বিএনপি সব শুনো, কাদিয়ানি ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, দেশের শত্রু, দেশের স্বাধীনতার শত্রু। কথা ঠিক না বেঠিক? এই বক্তৃতা দেওয়ার পরে আমার মনে হয় সরকারের বুঝতে বাকি থাকবে না যে কাদিয়ানি কাফের এবং দেশদ্রোহী। বলেন, কাদিয়ানি এবং দেশদ্রোহী। কাদিয়ানি কাফের, আওয়াজ করেন, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। এইটা, এই দাবি যদি আমরা করি, এই দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? এই বলেন, যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক না অযৌক্তিক? সরকার যদি তাদেরকে ঘোষণা করে, আমি আগেও বলেছি, তাদের পরিচয় স্পষ্ট হবে। তাদের পরিচয়, বলেন, তাদের পরিচয়। আমি সংবিধানকে একাধিকবার পাঠ করেছি, শোনেন, ওলামায়ে কেরাম খেয়াল দেন। হেফাজতের আন্দোলনের সময় একদিন দেখলাম হঠাৎ করে প্রথম আলোতে বিশাল হেডলাইন। কি কয়? হেফাজতের 13 দফা সংবিধান বিরোধী। হেফাজতের 13 দফা। আমি গেলাম টকশোতে, বলে আপনারা এই সংবিধান বিরোধী দাবি নিয়ে বসে আছেন। আমি বললাম, হেফাজতের 13 দফার একটা দফাও সংবিধান বিরোধী না। আমি প্রমাণ করে দিয়েছি সেদিন টকশোতে, প্রমাণ করে দিয়েছি। আমি তখনও সংবিধান বারবার পড়েছি। বাংলাদেশের সংবিধানে এই কথা লেখা আছে, প্রত্যেকে তার ধর্ম পালন করবে, এই ধর্মে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে। আচ্ছা, আমারে আপনারা উত্তর দেন, যদি আমার কোরআনের ভুল ব্যাখ্যা করে, এটা আমার ধর্মে হস্তক্ষেপ কিনা? মুখ খুলবেন, মুখ খুলবেন। আমার কোরআনের ভুল ব্যাখ্যা করে বিলি বাট্টা করে, এটা আমার ধর্মে হস্তক্ষেপ কিনা? আওয়াজ করেন, হস্তক্ষেপ কিনা? বাংলাদেশের সংবিধানও বলে কাদিয়ানিরা বেআইনি কাজ করছে। কোরআন বলে, সুন্নাহ বলে, কাদিয়ানি ছাড়া দেশের সব আলেম, সব মুসলমান, আমি তো মনে করি 2-4-10,000 কাদিয়ানি ছাড়া বাংলাদেশের সকল মুসলমান দল মত নির্বিশেষে একথা মনে করে কাদিয়ানি কাফের। বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল সকলেই চায় তার ঈমান হেফাজত হবে। আর আমরা জানি কাদিয়ানিরা এদেশের মুসলমানের ঈমান ধ্বংস করবার ষড়যন্ত্র করছে। সরকার বুঝতে চেষ্টা করো, মন্ত্রীরা বুঝতে চেষ্টা করো, আমাদের দাবি সংবিধান সম্মত, আমাদের দাবি কোরআনের সম্মত। জেনে বুঝে আন্দোলন করবার জন্য রাজপথে নেমেছি। রব্বে কাবার কসম, গুলি হোক, জেলে ভরা হোক, গুলি হোক, জেলে ভরা হোক, শাহাদাতের আগ মুহূর্ত পর্যন্ত এই আন্দোলন চলবে, চলতেই থাকবে। দ্বিতীয় বিষয় আমি বলছিলাম, এটা বলতেই হবে, এটাও কাদিয়ানি ইস্যুর সাথে যুগসূত্র আছে। এই যে ইন্ডিয়াতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, কথা ঠিক না বেঠিক? এ কথা, এটা বড় সেনসিটিভ কথা, এটাও বোঝার চেষ্টা করেন। এই ইউটিউবার মিডিয়া, তোমরাও কান খুলে শোনো, উল্টা পাল্টা এডিটিং করবে না। এই কথা যখন বলছি, এটা বড় ভারী কথা, এটা মনে রাখতে হবে। এই যে দিল্লিতে মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, ভারতে আইন করা হয়েছে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না। এই বিষয়টা শুধু ভারতের নয়, এটা বাংলাদেশেরও। কাদিয়ানিরা যেভাবে দেশের জন্য হুমকি, আমাদের চোখে দেখা দিল্লিতে
মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। যারা নির্যাতন করছে সরকার, ভারতের সরকার অর্থাৎ উগ্রবাদী জঙ্গিবাদী মোদী সরকার যে মুসলমানদের উপর নির্যাতন করছে, মনে রাখতে হবে এটা শুধু ভারত কিংবা ইন্ডিয়ার বিষয় না, ওই বিষয়ের সঙ্গে বাংলাদেশের স্বার্থ এবং স্বাধীনতা জড়িত। কথা ঠিক না বেঠিক? কেন দিল্লির মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে এটা বুঝবার আগে আমি সরকারি দলের লোকদের বলতে চাই, দেখো আমরা কারো দুশমন নয়, আমরা কারো শত্রু নয়, আমরা উঁচু আওয়াজে কথা বলি দেশের জন্য, দেশের মানুষের জন্য, এর মানে কারো দুশমন নয়। কাশ্মীর দীর্ঘদিন ধরে ভারত দখল করে রেখেছিল। খেয়াল করে শুনবেন, কাশ্মীর কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। ভারত দীর্ঘদিন ধরে কাশ্মীরের উপর রাজত্ব করে আসছে। এরপরে এমন কি প্রয়োজন হলো সেই কাশ্মীরকে যতটুকু অধিকার দেওয়া ছিল অধিকার করে কেড়ে নিয়ে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করা, সেখানের মানুষকে একেবারে খোলা আকাশের নিচে বন্দী করার দরকারটা কি ছিল ভারতের? দরকার হলো এই উগ্র হিন্দুত্ববাদ। কান খুলে শুনবেন, এই জঙ্গি মোদি শুধুমাত্র কাউকে নতজানু দেখতে চায় না, তাকে গোলামে পরিণত করতে চায়। কাশ্মীর শুধুমাত্র তাদের অধীনে ছিল, কিন্তু গোলাম কিংবা দাস ছিল না। চূড়ান্ত ভাবে কাশ্মীরকে তারা গোলাম এবং দাসের জিনজিরে আবদ্ধ করেছে। কথা ঠিক না বেঠিক? ভারতের মুসলমানরা দেশপ্রেমিক, ভারত প্রেমিক। নিঃসন্দেহে আমি ভারত সফর করেছি, পৃথিবীর নানা দেশে ভারতের মুসলমানদের সঙ্গে কথা বলেছি। আমরা যখন তাদেরকে বলি আমরা দেখেছি তাদের ভেতরে তাদের দেশপ্রেম আমাদের চাইতেও, আমাদের দেশের প্রতি, আমাদের দেশের নেতাদের যে দেশপ্রেম, তাদের ভেতরে তাদের দেশপ্রেম এর চাইতেও বেশি। তাহলে কেন তাদেরকে ভারত থেকে বিতাড়িত করতে হবে? করব না। তুই কি করবে? তারা চায় 20 কোটি মুসলমানকে তৃতীয় শ্রেণীর নাগরিক করে গোলামের জিনজিরে আবদ্ধ করতে। কথা ঠিক না বেঠিক? আমি তো পরিষ্কার বলি, আমরা ওদেরকে কম দেই নাই, যা চেয়েছে তাই দিয়েছি, দরকার লাগলে আরো কিছু দেব। কিন্তু আচরণ করে কেমন এটা আপনারা ভালো করে জানবেন, ভালো করে বুঝবেন। এর মানে যতক্ষণ আমরা দেশটা না দেই ততক্ষণ তারা আমাদের উপর সন্তুষ্ট হবে। এই কথা ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে, সরকারের কাছে বলতে চাই, বুঝো এক সময় যখন বাধ্য হয়ে যাবা তখন বুঝলেও আর কোনো কিছু করার থাকবে। আজকে আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে। সরকার যদি মনে করে যে না, আমি কেন মুসলমানদের পক্ষে কথা বলবো, অন্তত মানবতার পক্ষে কথা বলো, অন্তত মানব অধিকারের কথা বলো, অন্তত মুসলিমদের পক্ষে কথা বলো। আজকে গোটা ভারত জুড়ে, দিল্লিতে, আসামে, ক্যালকাটায় যেভাবে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, অন্তত মানুষ হিসেবে অন্তত মুসলিমদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমি জানি না গভর্নমেন্টের কি সিদ্ধান্ত হবে। আমি আমার পক্ষ থেকে দুটি সিদ্ধান্ত গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে, আজকে বাংলাদেশের 16 কোটি জনতা জঙ্গি উগ্রী মোদির বিরুদ্ধে অবস্থান করছে। দুই নম্বর কথা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি তিনি বাংলাদেশে আসবেন। তিনি বাংলাদেশে, আমি এটাও বলি আমার ব্যক্তি দায়িত্বে, জানি না যদি আমাদের আকাবের শামসুল হক ফরিদপুরি থেকে আল্লামা মুফতি আমিনী পর্যন্ত একজন বেঁচে থাকতেন তো মোদি কেন, মোদির বাবাও বাংলাদেশে পা রাখতে পারতো না। তাদের
পরবর্তী প্রজন্ম হিসেবে এই ওলামাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা দেশের জন্য, ইসলামের জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমরা দেখছি আজকে ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, জঙ্গি সন্ত্রাসী মোদিও এই কাদিয়ানীর চেয়ে ভয়ঙ্কর ভারতের 20 কোটি মুসলমানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমি পরিষ্কার বলছি, স্পষ্ট বলছি, মোদি বাংলাদেশে কেন, আমি ভারতের জনগণের প্রতিও বলছি, যদি ভারত থেকে এই মোদিকে উৎখাত না করো, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। চাই না একটা খুনি, একটা জালেম বাংলাদেশের মাটিতে পা রাখুক। কথা ঠিক না বেঠিক? আপনারা কি চান? আওয়াজ করেন, হাত উঠায় বলেন, এই গুজরাটের কসাই মোদি বাংলাদেশে পা রাখুক। আপনারা চান এই গুজরাটের মোদি কসাই বাংলাদেশে পা রাখুক? আপনারা চান? এটা আমাদের দাবি। আর মৌলিক দাবি হচ্ছে, আমি সরকারকে বলি, আল্লামা আহমদ শফি সাহেব বড় আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে তিনি বলেছেন যে এই সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। যদি তোমাদের বুঝে না আসে, আলেমদের সঙ্গে বসো, আলেমদের সঙ্গে বসে বুঝবার চেষ্টা করো এবং অনতি বিলম্বে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো। এই দাবি দেশের সকল মুসলমানের। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করুন। এবং ঠিক এই কঠিন মুহূর্তে আমরা অবশ্যই দোয়াতে সারা বিশ্বের মুসলমানদের স্মরণ রাখবো। বিশেষ করে দিল্লি মুসলমানদেরকে আমরা ভুলবো না। অবশ্যই আল্লাহ আছেন একজন, আমাদের আল্লাহ একজন শক্তিশালী আল্লাহ আছেন, আছেন না নাই? তিনি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমরা ওলামাদের কাছ থেকে পরামর্শ চাইব। আমাদের শীর্ষ আলেম, শীর্ষ ওলামা একরাম যেই আন্দোলন সংগ্রামে ডাক দিবে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আছি তো ইনশাআল্লাহ? ওলামাদের নেতৃত্বে চলবার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ওলামাদের নেতৃত্বে চলতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল